الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارات مدینہ کی دل میں ہے تمنا زیارات مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, ওই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতি জলসায়, এই জান্নাতি বাগিচায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম ওই মহান মালিকের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো প্রত্যেকটা কথা শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকেই বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা হবে না, আমরা সকলে বলি ইনশাআল্লাহ। এর কারণটা হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাযাক্কির বিল কোরআন, তুমি ওয়াজ করো, তুমি উপদেশ দাও কোরআন দিয়ে। কোরআন দিয়ে এই কথার অর্থ হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে, অর্থাৎ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এজন্য হাদিস কিন্তু কোরআনের বাহিরের কিছু নয়, ঠিক কি না? এই জন্য আমরা কথা বলবো এবং শুনবো শুধুমাত্র কি থেকে বলেন তো? শুধুমাত্র কোরআন থেকে। এর কারণটা হলো, আপনি পৃথিবীর যাই কিছু বলেন না কেন, আমার ঘটনা বলেন বা অন্য এক হুজুরের ঘটনা বলেন, যাই কিছু বলেন না কেন, ওই ঘটনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, ঠিক কি না? কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে বলেন? কোনো সম্ভাবনা নেই। পৃথিবীতে যদি 100% সত্য কোনো জিনিস থেকে থাকে, সেটা হলো কোরআন এবং হাদিস, ঠিক কি না? এই জন্য আসুন আমরা অন্য কোনো কথার দিকে যাব না। আমি আসলে অন্য কোনো কথার দিকে কখনো যাইতে পছন্দও করি না। এই জন্য আসুন আমরা সরাসরি এখনই কোরআন থেকেই আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা এই একটি কথা তিনি পবিত্র কোরআনের 3টি আয়াতের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা সৃষ্টি জীবকে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর তোমাদের সকলকে একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে আসতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের যতই ক্ষমতা থাকুক না কেন, আমাদের যতই টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যাইতে হবে, কি হবে না বলেন? অবশ্যই চলে যেতে হবে। যতই ক্ষমতা থাকুক না কেন, যতই টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং এরপরে আমাদের সকলকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উপস্থিত হতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আপনি যদি মনে করেন আমার তো অনেক ক্ষমতা রয়েছে, আমার এই ক্ষমতা দিয়ে আমি 1 বছর 2 বছর এই দুনিয়ার বুকে বেশি সময় জীবিত থাকব, তাহলে এটা কি কারো দ্বারা কখনো সম্ভব হবে নাকি বলেন? সম্ভব হবে বলেন? হবে না। এর কারণটা হলো, ক্ষমতা দিয়ে যদি এই পৃথিবীর বুকে 1 সেকেন্ড বেশি সময় থাকার কোনো সুযোগ থাকতো,
তাহলে চারজন ব্যক্তি তাদের ক্ষমতা দিয়ে চিরটাকাল এই দুনিয়ার বুকে জীবিত থাকতে পারত। এই চারজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটি দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল না, বরং এই চারজন ব্যক্তিকে পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই চারজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, এই চারজন ব্যক্তির মধ্য থেকে দুইজন ব্যক্তি ছিলেন কাফের আর দুইজন ব্যক্তি ছিলেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বাদশাহ বুখতিনাসর আর অপরজন ছিলেন বাদশাহ নমরুদ। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন আর অপরজন ছিলেন কে বলুন তো? আরেকজন কে ছিলেন বলুন? আরেকজন ছিলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে চারজন ব্যক্তির কথা বললাম, এই চারজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তো এই চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতা দান করেছিলেন যে পৃথিবীর অন্য কোনো নবীকে পর্যন্ত এমন ক্ষমতা দান করা হয়নি, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ব্যক্তিকে এমন ক্ষমতা দান করা হবে না। তাহলে যে চারজন ব্যক্তির কথা আমি বলেছি, এই চারজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিও কি এই মুহূর্তে দুনিয়ার বুকে জীবিত আছে নাকি বলেন? একজনও কি জীবিত আছে? একজনও জীবিত নেই। এই ঘটনার দ্বারা কি বোঝা গেল? আমরা বুঝতে পারলাম যে আমাদেরও যতই ক্ষমতা থাকুক না কেন, আমাদেরও যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আমরা একটা সেকেন্ড বেশি সময় থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, একটা নির্ধারিত টাইম রয়েছে। আমাদের জীবনে যখন ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন তখন কাউকে এক সেকেন্ডও আর সুযোগ দেওয়া হবে না, এবং তখন কাউকে এক সেকেন্ড পূর্বেও মৃত্যু দেওয়া হবে না। যেমনি ভাবে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটুখানি পূর্বে আমি যেই চারজন ব্যক্তির কথা বলেছি, যেই চারজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্ষমতা দান করা হয়েছিল, এই চারজন ব্যক্তির মধ্যেও আল্লাহ তাআলা তার নবী হযরতে সুলাইমানকে সবচেয়ে বেশি ক্ষমতা দান করেছিলেন। তো এই সুলাইমান নবীর যখন মৃত্যু নিকটবর্তী হয়ে গেল, হযরতে আজরাইল যখন তার কাছে চলে আসলো, আজরাইলকে তখন জিজ্ঞাসা করা হলো, ও ভাই আজরাইল, তুমি আমার নিকটে কি উদ্দেশ্যে এসেছো, আমাকে একটু তুমি বলো। আজরাইল তখন সুলাইমান নবীকে বলেছিলেন, আমি তোমার জানটা কবজ করার জন্য এসেছি, সুতরাং তুমি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুলাইমান নবী তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ও মালিক, আমি তো তোমার ঘর তৈরি করতেছি, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ করতেছি, অর্থাৎ যেই মসজিদটা বর্তমানে ফিলিস্তিনের জমিনে রয়েছে, এই মসজিদের নির্মাণ কাজ তখন করতেছিলেন কোন নবী বলুন তো? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তো এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক অন্তত এই মসজিদের নির্মাণ কাজটা যেন শেষ করে যাইতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার হায়াতের জিন্দেগিটা একটু লম্বা করে দাও। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বললেন, আমার নবী সুলাইমান, আমি তোমাকে এমন রাজত্ব দান করেছিলাম যে পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তিকে এমন রাজত্ব দান করিনি, কিন্তু এরপরেও তোমার মৃত্যুর সময় যেহেতু হয়ে গেছে, আমি তোমাকে একটা সেকেন্ড বেশি সময় সুযোগ দিতে পারবো না। একটাবার চিন্তা করে দেখুন, যেই সুলাইমান নবীকে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতা দান করা হয়েছিল, ওই সুলাইমান নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা একটা সেকেন্ড বেশি সময় সুযোগ দান করেননি, তাহলে আমাদেরকে কি 1 মিনিট সময় বাড়তি দেওয়া হবে নাকি? হবে? বলেন, দেওয়া হবে না। আল্লাহ তাআলা সেই কথা পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। অর্থাৎ আমরা মৃত্যু থেকে যদি পালায়ন করতে করতে ওই 7 আসমানের উপরেও যদি চলে যায়, এরপরেও মৃত্যু কিন্তু আমাদেরকে ধরে ফেলবে, ঠিক কিনা? ইকোসিস্টেম দিতে বলেন তো, ইকোসিস্টেম দেন। ভাইরা আমার, আমি মৃত্যু সম্পর্কে বলতেছিলাম। তাহলে মৃত্যু সম্পর্কে আমাদের এতটুকু ধারণা হলো যে আমাদের সকলকে একদিন মৃত্যু বরণ করতেই হবে, ঠিক কিনা? কিন্তু আরেকটা কথা স্মরণ রাখতে হবে, সেই কথাটি হলো এই মৃত্যুই কিন্তু আমাদের জন্য শেষ কথা নয়। এই মৃত্যুর পরে আমাদের সকলকে একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবারও পুনরায় জীবিত করে উঠাবেন, ঠিক কিনা? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, হযরত ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর অবস্থাটা কেমন হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হযরত ইসরাফিল যখনই সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হতে থাকবে। শীতকালে আপনারা লক্ষ্য করবেন, লাইট অন করলে লাইটের সামনে দেখা যায় অনেক পোকা লাফাইতে থাকে। তো যেমনিভাবে ওই লাইটের সামনে পোকাগুলো লাফাইতে থাকে, ঠিক তেমনিভাবে হযরত ইসরাফিলের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ওই পোকার মতো করে লাফাইতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আর এই পৃথিবীতে যত বড় বড় পাহাড় রয়েছে, এই প্রত্যেকটা পাহাড় সেদিন ধুলার মতো করে উড়তে থাকবে। এই পাহাড়গুলো সেদিন বালুর মতো করে উড়তে থাকবে। এরপরে
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীদের জান কবজ করে নেওয়া হবে। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা তুমি আমাকে খবর দাও দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে। হযরতে আজরাইল তখন আল্লাহ তাআলার এই কথার উত্তরে বলবেন, ও মালিক এখন তো দুনিয়ার মধ্যে শুধুমাত্র জিন জাতি আর ফেরেশতারা জীবিত রয়েছে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে তখন সমস্ত জিনদের জানগুলো কবজ করে নেওয়া হবে। এরকম ভাবে এক এক করে আরশ বহনকারী ফেরেশতাগুলো ব্যতীত এবং প্রধান 4 জন ফেরেশতা ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করে নেওয়া হবে। এরপরে আবার এক এক করে হযরত আজরাইল ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করে নেওয়া হবে। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা তুমি আমাকে খবর দাও দুনিয়ার মধ্যে এখন আর কে কে জীবিত রয়েছে। আজরাইল ওই সময় একাই জীবিত থাকবেন, অর্থাৎ আমার আল্লাহ জীবিত থাকবেন আর আজরাইল জীবিত থাকবে। তখন আজরাইল আল্লাহ তাআলার ওই কথার উত্তরে বলবেন, আনা, অর্থাৎ আমি জীবিত রয়েছি, ওয়া আনতা এবং তুমি জীবিত রয়েছো, ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম আর তুমি তো হলা চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি তো কখনো মরবা না। ওই সময় আজরাইল মনে মনে চিন্তা করবে যে তিনিও বুঝি জীবিত থাকবেন। একটু স্লো করেন, একটু স্লো করেন। আল্লাহ তাআলা তখন হযরতে আজরাইলকে উদ্দেশ্য করে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, অর্থাৎ হে মৃত্যুর ফেরেশতা তুইও এখন মরে যা। হযরতে আজরাইলকে যখনই আল্লাহ তাআলা এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে হযরতে আজরাইলের শরীরের মধ্যে তখন খিঁচুনি শুরু হয়ে যাবে। আজরাইল তখন কাঁপতে শুরু করে দিবে। আজরাইল তখন এমন একটা চিৎকার মারবে, ওই চিৎকারটা যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে মৃত্যুবরণ করত। হযরতে আজরাইল তখন আল্লাহ তাআলাকে বলবেন, ও মালিক আমি যদি জানতাম যে আমার নিজের জানটাও একদিন আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে তুমি যখন আমাকে এই জান কবজ করার দায়িত্ব দিয়েছিলে আমি ওই সময় তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। আমি তোমাকে বলতাম আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই জিবরিলকে দিয়ে দাও, আর জিবরিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি তোমাকে বলতাম আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই ইসরাফিলকে দিয়ে দাও, আর ইসরাফিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই মিকাইলকে দিয়ে দাও, আর মিকাইলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলবেন, ও আজরাইল তুই যাই কিছু বলিস না কেন তোকেও এখন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে হযরত আজরাইল এমন একটা চিৎকার মারবে, এমন একটা চিৎকার মারবে, ওই চিৎকার মেরে তখন তিনি জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে বেহুশ হয়ে পড়ে যাবে, আর ওইখানেই তখন তার মৃত্যু হয়ে যাবে। এই সময় দুনিয়ার বুকে আর কেউ জীবিত থাকবে না, অর্থাৎ আমার আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার সমস্ত প্রাণীরাই তখন মৃত হয়ে যাবে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আবার তিনি হযরত ইসরাফিল ফেরেশতাকে জীবিত করবেন। যেহেতু তার 3টা ফুৎকার দেওয়ার দায়িত্ব, তিনি তো 2টা ফুৎকার দিয়েছেন, এই জন্য হযরত ইসরাফিলকে প্রথমে জীবিত করা হবে। তিনি জীবিত হওয়ার পরে যখনই তিনি 3 নাম্বার ফুৎকার মারবেন, 3 নাম্বার ফুৎকার মারার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে মানুষটি জীবিত হবেন সেই মানুষটি হলো আমাদের পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এক এক করে সমস্ত প্রাণীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবারও পুনরায় জীবিত করবেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেদিন সমস্ত প্রাণীদের থেকে হিসাব নিকাশ নেবেন, অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানব জাতি আর জিন জাতিদের থেকে সেদিন হিসাব নিকাশ নেবে। আর ওই দিনটা কেমন ভয়ানক হবে এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নং পারার সূরা হজের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানব সকল, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক জিনিস। কেমন ভয়ানক জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা এর পরের আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, তিনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওই কঠিন কিয়ামতের দিনটা এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে যে এই পৃথিবীর বুকে তোমরা যেই সমস্ত মহিলাদেরকে দেখতেছ তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى। আর প্রত্যেকটা গর্ভধারিণী মহিলাদের সেদিন গর্ভ খসে খসে পড়ে যাবে। যেই সমস্ত মহিলারা 2 মাসের, 3 মাসের, 4 মাসের অপরিপূর্ণ অপরিপক্ক বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যারা মৃত্যুবরণ করতেছে, এই সমস্ত মহিলারাও সেদিন গর্ভপাত করে ফেলবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى। এরপরে আমাদের নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আর তুমি সেদিন দেখতে পাবে প্রত্যেকটা সুস্থ মানুষগুলো সেদিন তারা পাগলের মতন করে ছোটাছুটি করতেছে, সেদিন তারা মাতালের মতো লাফালাফি করতেছে, অথচ তারা পাগল হয় নাই, অথচ তারা মাতালও হয় নাই। তাহলে তারা কেন পাগলের মতন ছোটাছুটি করবে, তারা কেন মাতালের মতন লাফালাফি করবে? যেহেতু তারা পাগলও হয় নাই, যেহেতু তারা মাতালও হয় নাই, তাহলে এরপরেও এরকমের করার পিছনে একটা কারণ আছে কি আছে না বলেন? আছে কি আছে না বলেন? একটা সুস্থ মানুষ যদি পাগলের মতো করে ব্যবহার করতে শুরু করে দেয়, তাহলে এর পিছনে একটা কারণ থাকে কি থাকে না বলেন? অবশ্যই থাকে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলতেছেন, সেদিন যে সুস্থ মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে এর কারণটা হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার আযাব বড় কঠিন জিনিস।
ওই কঠিন কিয়ামতের দৃশ্য যখন বেনামাজি লোকেরা, যেই সমস্ত লোকেরা নামাজ আদায় করে না, যেই সমস্ত মানুষেরা রোজা রাখে না, হজ করে না, যাকাত প্রদান করে না, এই সমস্ত মানুষগুলো সেদিন তারা পাগলের মতন হয়ে যাবে, সেদিন তারা মাতালের মতন করে লাফালাফি করতে থাকবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বক্স দুটো একটু আমার দিকে ফিরিয়ে দেন, তাহলে ভালো হবে। বক্স একটু আমার দিকে ফিরিয়ে দেন, আর একটু পানি। বক্স দুটো আমার দিকে ফিরিয়ে দেন। হ্যাঁ, আওয়াজটা আমার কানে আসলে তাহলে ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুস্থ মানুষগুলো যখন পাগলের মতন করে ছোটাছুটি করতে থাকবে, যখন মাতালের মতন করে লাফালাফি করতে থাকবে, ওই সময়ের অবস্থাটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমি।